হ্যালো, আমি মিলি সরকার বেঙ্গলি আরবান কিচেন থেকে বলছি। আজকে আমি বানাচ্ছি সুইট অ্যান্ড সাওয়ার চিকেন। আপনারা আমার চ্যানেলটাকে দেখতে থাকুন। যদি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটা টিপুন, তাহলে নতুন কোনো ভিডিও আপলোড হলে আপনি তার নোটিফিকেশনটা পেয়ে যাবেন। এবার কথা না বাড়িয়ে চলুন দেখে নেওয়া যাক কীভাবে বানাতে হয়। সুইট অ্যান্ড সাওয়ার চিকেন বানানোর জন্য আজকে আমি এখানে নিয়েছি 300 গ্রাম বোনলেস চিকেন, ছোটো ছোটো করে কেটে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। প্রথমে আমি এই চিকেনের মধ্যে দিচ্ছি 2 চামচ ময়দা, 2 চামচ কর্নফ্লাওয়ার, তারপরে দিচ্ছি 1 চামচ নুন। নুনটা আপনি নিজের স্বাদ অনুসারে দিয়ে নেবেন। তারপরে দিচ্ছি একটা ডিম আর 1 চামচ গোলমরিচের গুঁড়ো। এগুলো দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। ভালোভাবে মেখে নেওয়ার পরে এটা দেখুন এরকম হবে। এবার এটাকে ডিপ ফ্রাই করতে হবে। ভাজার জন্য কড়াইয়ে সাদা তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে এসছে। এবার আমি চিকেনের পিসগুলো থেকে একটা একটা করে চিকেন পিস নিয়ে গরম তেলে ছেড়ে দিচ্ছি। অর্ধেকটা চিকেনই প্রথমবারে দেওয়া যাবে। এইভাবে দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করব। আঁচটা মিডিয়াম করে রেখেছি আর এটা ভাজতে 8 থেকে 10 মিনিট মতো সময় লাগবে। একটা পাশ ভাজা হয়ে গেছে। এবার ধীরে ধীরে চিকেনগুলোকে উল্টে দিচ্ছি। চিকেনগুলো উল্টে দেওয়ার পরে আবার কিছুক্ষণ অপেক্ষা করব যতক্ষণ না এগুলো একটু লাল লাল মতো হয়ে যায়। দেখুন বেশ লাল লাল মতো হয়ে গেছে। এবার আমি চিকেন পিসগুলোকে একটা প্লেটে তুলে নেব। সবগুলো চিকেন ফ্রাই করে তুলে নেওয়ার পরে আবার প্যান বসিয়ে দিয়েছি। এর মধ্যে তেল দিয়েছি 2 চামচ সাদা তেল। প্রথমে দিয়েছি 1 চামচ রসুন কুচি, তারপরে দিয়েছি 1 চামচ আদা কুচি, দিয়ে সামান্য একটু নেড়ে নিচ্ছি। এরপরে আমি এর মধ্যে দিচ্ছি আধা বাটি মতো টমেটো সস। এটা দেওয়ার পরে এর মধ্যে দিচ্ছি জল। এখানে আমি আধা কাপ জল ব্যবহার করেছি, সেটাও দিয়ে দিচ্ছি। এরপরে 4টে কাঁচা লঙ্কা চিড়ে সেটা দিয়ে দিচ্ছি। সামান্য একটু নেড়ে নিচ্ছি। তারপরে আমি এর মধ্যে দিচ্ছি 2 চামচ কর্নফ্লাওয়ার জলে গুলে, সেটা এটার মধ্যে দিয়ে দিচ্ছি। এরপরে নেড়ে দিচ্ছি। এরপরে আমি দিচ্ছি লেবুর রস। এখানে আমি মুসম্বি লেবুর রস ব্যবহার করেছি। 3 চামচ মতো মুসম্বি লেবুর রস দিয়েছি। আর দিচ্ছি হানি বা মধু। এখানে আমি 2 চামচ মতো হানি ব্যবহার করেছি। আপনি এই জায়গায় চিনিও ব্যবহার করতে পারেন। তারপরে দিচ্ছি নুন আধা চামচ। এরপরে আমি এর মধ্যে দিচ্ছি কিউব করে কেটে রাখা ক্যাপসিকাম আর পেঁয়াজ, সেটা দিয়ে আবার একটু নেড়ে নিচ্ছি। এর শেষে দিচ্ছি যে চিকেনগুলো ভেজে রেখেছিলাম, চিকেনগুলো সব দিয়ে দিচ্ছি। এরপরে এর মধ্যে ছড়িয়ে দেবো 1 চামচ গোলমরিচের গুঁড়ো, দিয়ে একটু সামান্য নেড়ে নিচ্ছি। দেখুন এইভাবে তৈরি হয়ে যাবে সুইট অ্যান্ড সাওয়ার চিকেন। আজকে আমি এটা এমনি খাওয়ার জন্য বানিয়েছি, সেই জন্য বেশি গ্রেভি করিনি। আপনি যদি এটা ফ্রাইড রাইস বা নান রুটির সঙ্গে কিছু খেতে চান তাহলে একটু বেশি করে গ্রেভি করতে পারেন। দেখুন কেমন সুন্দর তৈরি হয়ে গেছে সুইট অ্যান্ড সাওয়ার চিকেন। রোজকার একঘেয়ে চিকেন বানানোর থেকে আপনি খুব সহজেই বানাতে পারেন সুইট অ্যান্ড সাওয়ার চিকেন, আর এনজয় করুন এটা ফ্যামিলি আর ফ্রেন্ডসদের সঙ্গে। আশা করি আজকে আমার বানানো ভিডিওটা আপনার ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন। থ্যাংক ইউ।